আসসালামু আলাইকুম। বিউটি ওয়ার্ল্ড লিমিটেড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপে। আমরা সবাই অ্যাডোবি ফটোশপের কাজ কম হলেও কিছু জানি। তো আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি অ্যাডোবি ফটোশপে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয়। তো দেখেন বন্ধুরা, প্রথমে আমরা অ্যাডোবি ফটোশপ ওপেন করব। অল প্রোগ্রামে যাব, সেখান থেকে এই যে অ্যাডোবি ফটোশপ ক্লিক করলাম। তো প্রথমে আমরা যে ছবিটাকে পাসপোর্ট সাইজে নেব, আমি প্রথমে ওই ছবিটাকে ওপেন করব। নিউতে যাব না, আমরা এখান থেকে ওপেনে যাব। তো দেখেন আমরা এখান থেকে যে কোনো একটা ছবি, এখানে এই যে আমার একটা ছবি সিলেক্ট করলাম। তো প্রথমে আমাদের যেই কাজটা করতে হবে বন্ধুরা, ক্রপ ফাইল সিলেক্ট করতে হবে। দেখছেন ক্রপ, এইটা হচ্ছে ক্রপ। এই টুলসটা সিলেক্ট করতে হবে। করার পর আমরা এখানে দেখে নেব ওয়াইড 1.5 ইঞ্চি ঠিক আছে কিনা, হাইট 2 ইঞ্চি আর রেজুলেশন 200 ইঞ্চি। এই তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। রেখে আমরা এটাকে ক্রপ যদি করি, দেখেন প্রয়োজন মতো ক্রপ করে নেই। এখন আমরা এন্টার ক্লিক করলাম। এটা যদি আমরা জুম ইন করি, দেখেন কন্ট্রোল প্লাস দিয়ে আমরা জুম ইন করলাম। তো জুম ইন করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড আমরা কপি করে নেব। লেয়ার 1 একটা লেয়ার কপি করে নিলাম। তো বন্ধুরা দেখেন, আমরা এরপর দেখেন যে কাজটি করতে যাচ্ছি, এডিটে যাব, এডিট মেনুতে যাব। এডিট মেনুতে যাওয়ার পর আমরা এখানে দেখেন ডিফাইন প্যাটার্নে ক্লিক করব। এর আগে বন্ধুরা আমাদেরকে আরেকটা সহজ একটা কাজ করতে হবে। দেখেন এই যে স্ট্রোক ক্লিক করে আমাদের স্ট্রোক কালারটা সিলেক্ট করতে হবে আগে। এটা নীল হবে, সবুজ, আমরা যা দিই তাই হবে। আমরা যদি সবুজ কালারটা সিলেক্ট করি, ওকে কালো কালার সিলেক্ট করলাম। তারপর দেখেন এখানে আমরা আপনাদের প্রয়োজন মতো যে কোনো কালার দিতে পারেন। এটা হচ্ছে স্ট্রোক। এরপর যে কাজটা বন্ধুরা, এডিটে যাব। এডিটে যে আমরা যে কাজটা করব এরপর আমরা দেখেন কন্ট্রোল টিতে ক্লিক করব। কন্ট্রোল টি, এটা কন্ট্রোল টিতে এই কারণে সিলেক্ট করলাম আমাদের প্রয়োজন মতো ছবিটাকে সাইজ করে নেওয়ার জন্য। দেখেন এই যে আমি সাইজ করছি, হয়ে গেছে। এরপর দেখেন যে কাজটা করতে হবে আমাদের, আমরা ফাইলে যাব, এডিটে যাব, এখান থেকে আমরা ডিফাইন প্যাটার্ন, এখানে একটা নাম দেন, নিউ, ওকে নাম দিলাম। তো তারপর আমাদের একটা নতুন একটা ফাইল নিতে হবে, নিউতে নেওয়ার পর আমরা দেখেন এখানে 1266 জায়গায় আমরা দেব 1366 জায়গায় আমরা দেব 1200, ওয়াইড দেব 1200, এখানে আমরা দেব 800 হাইট আর রেজুলেশন দেব আমরা 200 মেগাপিক্সেল। দেখছেন বন্ধুরা, প্রথমেই মনে রাখবেন এই তিনটা জিনিস চেঞ্জ করতে হবে। ওয়াইড 1200, হাইট দিতে হবে 800, রেজুলেশন 200। ওকে, তো ওকেতে দেওয়ার পরে আমরা দেখেন ওকেতে দিলাম। তো আমরা এই ফাইলটা নেব, এই ফাইলটা নিয়ে আমরা এটাকে বড় করব। বড় করার পর দেখেন এডিটে যাব, এখান থেকে ফিলে ক্লিক করব। ফিলে ক্লিক যে আমরা ওই ছবিটা যেটা সেভ করেছিলাম, এই যে এখানে ছবিটা আসবে, এই যে ছবিটা, এখানে ওকে দেব। দেখেন এই যে আমাদের পাসপোর্ট সাইজ ছবি তৈরি হয়ে গেছে। তারপর আমরা বন্ধুরা প্রয়োজন মতো নিজেদের ছবি করে নেব। তো আশা করি বন্ধুরা আমার আপনাদের অবশ্যই ভালো লাগবে, ভালো লেগেছে। যদি আমার ভালো লাগে থাকে আমার এই ফটোশপের কাজটা, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।